تبارك الله رب العالمين وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر পুণ্যভূমি মুজদালিফায় আজকে আসর ও জোহরের নামাজ আদায় করেছে লাখ লাখ মুসলিম এবং সূর্যাস্তের পরপরই তারা মুজদালিফার দিকে রওনা হবে। মাগরিব এবং এশা মুজদালিফায় একসাথে আদায় করবেন। এরপরেই জামরায় পাথর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুন্ডনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এর মধ্যে আরও কিছু কার্যক্রম রয়েছে। সূর্যাস্তের পর সকল হাজি চলে যাবেন মুজদালিফায়, সেখানে তারা এশার ওয়াক্তে মাগরিব এবং এশা আদায় করবেন, সেখানে রাত যাপন করবেন এবং পাথর বা কঙ্কর সংগ্রহ করবেন। এরপর 10ই জিলহজ প্রথমে গিয়ে তারা বড় জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর তারা কুরবানি করবেন। আমাদের সকল হজযাত্রীগণ ভালো আছেন। সরকারি বেসরকারি ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। এবছর কোনো অভিযোগ নাই বাংলাদেশ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ব্যবস্থাপনা আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে, আমাদের এখানে হজ অফিস যারা আছে সকলে মিলে ভালোই ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা চিন্তা করছি যে এই আরাফা ময়দানে বাংলাদেশের যারা সম্মানিত হজযাত্রী আসবেন তাদের যেন আরও ভালো সেবা আমরা দিতে পারি। হজের 3টি ফরজের ভিতর আজকে আমাদের এই আরাফাতে উপস্থিত থাকা, এটা একটা 1 নম্বর ফরজ বা 2 নম্বর বা 3টার একটা কি, এটা এই জায়গায় উপস্থিতি হওয়াটা নিয়ে আমরা গতকাল রাত থেকে আমাদের বাংলাদেশে হজযাত্রী তথা সারা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা হজযাত্রী এসেছেন সবে আসা শুরু করেছেন। এবার প্রায় 85,000 মুসলিম বাংলাদেশ থেকে হজ পালন করতে পবিত্র নগরী মক্কায় এসেছেন। তারা আজ আরাফাতের ময়দানে অবস্থান করে মুজদালিফার দিকে রওনা হবেন এবং হজের অন্যান্য কার্যক্রমগুলো শেষ করে হজ সম্পন্ন করবেন। এবারের হজ অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়। আরাফাতের ময়দান থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।